দেখি রোহিত, এই যে আমি একদম গাছের ওপরে, আর আমার হাতে দানাটাই কিন্তু চুষে চুষে খেতে হয়। হাই, আমি মিস্টার ট্রাভেলবাজ অ্যান্ড আই অ্যাম ব্যাক এগেন। আজকে আপনাদেরকে একটা অদ্ভুত ফল পেড়ে খেয়ে দেখাবো, যার সঙ্গে জড়িয়ে রয়েছে আমাদের শৈশব। ব্যাপারটা হচ্ছে, যাদের গ্রামে কেটেছে কিন্তু এখন কর্মসূত্রে হয়তো বাইরে থাকেন, তারা এই ফলটিকে প্রথমে দেখেই হয়তো চিনতে পেরে গেছেন। এ আমাদের গ্রাম বাংলার একেবারে নিজস্ব জিনিস। হ্যাঁ, মাঠে ঘাটে বনে বাদারের ধারে এই সমস্ত গাছ হয়ে থাকতো, আর ভর দুপুরবেলা গাছে উঠে ফল পাড়তে গিয়ে অনেকেই মায়ের হাতে বেদম ঠ্যাঙানি খেয়েছেন। তো যাওয়ার পথে দেখলাম ছেলেপুলেরা দোল খাচ্ছে খেজুর গাছের ডান্ডা ধরে। বাহ! জলা জঙ্গল, ভূত সাপ খোক ব্যাং সব টপকে আমরা যাচ্ছি কোথা? গাব পাড়তে। আর সাপের ভয় এদিকে এতটাই ধারণার বাইরে। দাঁড়া, আমি আগে ঢুকি। হ্যাঁ, এই যে গাব গাছ, গাছটা দেখা যাচ্ছে না, অন্ধকার। যে আছিস সরে যা, কারণ আমি জীবনে এখন অনেক বাঁচতে চাই। চলাই, মরার ইচ্ছা আমার নেই। এই যে গাব গাছ, প্রচুর পেকে আছে, এসেছি পাড়তে। এই গাব নিয়ে অনেক গল্প আছে। প্রথম কথা হচ্ছে, মানুষ বিশ্বাস করে যে গাব গাছে ভূত থাকে। হ্যাঁ, আর এই গাব গাছের কিন্তু অনেক গুণাগুণ। প্রথম কথা হচ্ছে, ক্যামেরা দে, খালি পায়ে উঠছি। বন্ধ করেছিস তো? এর আগেও একদিন উঠেছিলাম, সেদিন জুতো পরে, আর আজকে বৃষ্টি হয়েছে, তাই নো রিস্ক। তবে এখনো পর্যন্ত একটা পাকা দেখতে পাচ্ছি না। যেগুলো হচ্ছে ছোট অবস্থায়। হ্যাঁ, ক্যামেরায় দেখা যাচ্ছে কিনা জানি না। আমি গাছের ওপর, আর এই যে পাকা গাব, ও মাই গড! এই যে ছোট অবস্থায় এরকম, হ্যাঁ, গাছের ওপরে আছি, আর এই বড় অবস্থায় এরকম এখানেও রয়েছে। আর এইখানে এই যে থোকায় থোকায়, এগুলো হচ্ছে সব কাঁচা, এখনও পাকেনি। ঠিক আছে, পেড়ে নিই, তারপর দেখাচ্ছি। আমার পার্টনাররা সব নিচে আছে। এই যে আমি একদম গাছের উপরে, আর আমার হাতে পাকা গাব। একদম হয় সেই নিচে আমার পার্টনার দাঁড়িয়ে আছে। এই যে এগুলো হচ্ছে থোকায় থোকায় কাঁচা গাব হয়ে আছে। সব থেকে মজার ব্যাপার হচ্ছে, এগুলো কিন্তু দেশি গাব। এই যে ছোট অবস্থায় এরকম, আর বড় হলে এরকম। অন্যান্য এলাকায় এটাকে কেঁদ বলেও অনেকে চেনে, বাট আসল নাম কিন্তু আমরা জানি গাব হিসেবেই। আর একটা বিষয় যেটা হচ্ছে, এই গাব গাছে কিন্তু ভূত থাকে, এই নিয়ে প্রচুর বাংলা উপন্যাসে হয়তো আমরা গল্প পড়ে থাকবো। পাকা গাব যেমন খেতে মজা, তার পাশাপাশি কাঁচা গাবকে কিন্তু ফুটিয়ে একটা গাদ তৈরি করা হয়, হতো আর কি। এখন আর সে প্রচলন নেই। দিয়ে সেই গাদে কি করা হতো, খেয়ে যে জাল হয় সেই জালকে ডুবিয়ে রাখা হতো। তাহলে কি হতো না, জালের সুতোগুলো ভীষণ মজবুত হতো। যদিও এই প্রচলন এখন একেবারেই উঠে গেছে। তো কত গুণাগুণ। অশ্রু পাকা গাব, দেখি রোহিত, এই যে চলুন খেয়ে দেখাচ্ছি কীভাবে খেতে হয়। আমাদেরকে বেরোতে হবে এই জঙ্গলের ভিতর দিয়ে আগে। আর এদিকে সেকুল কাঁটা জড়িয়ে ধরেছে, এই যে এর সঙ্গে অনেক গল্প আছে। গল্প আছে যে শিয়ালও এই সেকুল কাঁটাকে এড়িয়ে চলে, কারণ এদের জড়িয়ে গেলে আর ছাড়ানো যায় না, আর শেয়ালের মৃত্যু ঘটে, তাই শেয়ালও সেকুল কাঁটাকে এড়িয়ে চলে। সামনে থেকে একটা ছোট্ট খাল বয়ে গেছে, এই যে আসছে এরা। আমি গাছে উঠেছিলাম, এরা নিচে ছিল, দেখে আয় আস্তে। এই যে দেখাচ্ছি আমি, এই যে কাঁঠালের কোয়ার মতো যে দানাগুলো, এই যে এইগুলো অ্যাকচুয়ালি, এর যে একটা আলাদা ঘ্রাণ আছে। দুপুরবেলা গ্রামের ছেলেরা বুঝবে এর সাথে কত স্মৃতি জড়িয়ে রয়েছে, মায়ের হাতে।
হ্যাঁ, মায়ের হাতের মার উপেক্ষা করে দুপুরবেলা উঠে গাব গাছে বসে থাকা, গাব খাওয়া, আহা, এগুলো এখন হারিয়ে যাচ্ছে। গ্রামের ছেলেদের তো এখন জীবন কাটানো, শৈশব কাটানোর প্যাটার্নও চেঞ্জ হয়ে গেছে। এখন সব ফোনে মত্ত থাকে, ফ্রি ফায়ার খেলে, পাবজি খেলে। হ্যাঁ, এই সমস্ত স্মৃতি সত্যিই বিলিয়ন ডলারের স্মৃতি। আর এর কিন্তু উপকারিতাও আছে শরীরের জন্য, বিশেষ করে যাদের কোষ্ঠকাঠিন্য হয়, মানে কষা পায়খানা হয়, বেগ পাড়তে হয় আর কি। খুব সুন্দর একদম মোলায়েম পায়খানা হবে একে খেলে। হজম শক্তি বাড়বে। হ্যাঁ, তারপরে মুখের রুচি ভাব ফিরে আসবে। এই যে একটু কাছ থেকে দেখাতে বলো, পরিষ্কার দেখা যাচ্ছে। এর কোনো তুলনা হয় না। সন্ধে হয়ে আসছে আসছে, আর ওখানে চাঁদ উঁকি দিচ্ছে। ঠিক দেখুন তো, একেবারে সেই উপন্যাসের কোনো একটা যেন অংশ এখানে তুলে ধরা হয়েছে। একদম ঘন জঙ্গল। হ্যাঁ, মানুষের এখানে পদচিহ্ন সহজে পড়ে না। আমার মতো কিছু ডানপিটের ছেলে পাড়ার বুড়ো ভাম পাড়ার ছেলেপুলেদেরকে নিয়ে আসি মাঝে মাঝে। এখানে মজার বিষয় দেখুন, একটা তাল গাছ আর একটা খেজুর গাছকে আলিঙ্গন করছে আর কি। বলা চলে দুজনের মধ্যে একটা গভীর সম্পর্ক গড়ে উঠেছে। কিন্তু এখন যা পরিস্থিতি, এদের এই ইন্টারকাস্ট রিলেশনশিপ কি কেউ মানবে? ও খেজুর গাছ, এ তাল গাছ, মানে দুজনে ভিন্ন ধর্মী, একদম সেই গলা জড়িয়ে ধরে চুমু খাচ্ছে। বাট সম্পর্ক তো মানবে না। এখন বলবে এসে তোর ধর্ম কি, তোর ধর্ম কি। থাক বাবা আড়ালে, আমি কাউকে বলবো না, প্রেম কর। দূরে দেখা যাচ্ছে খেজুর পেকেছে, আর একদিন খেজুর শিকারে বেরোতে হবে। এই যে আমার পার্টনার, চলো বেরোনো যাক। হা, এই যে ব্যাঙের আওয়াজ পাওয়া যাচ্ছে। হ্যাঁ, সন্ধে হয়ে এসছে তো। কেউ একটা ভালোবেসে আইফোন গিফট করে দিন, তাহলে আরও ভালো ভালো ভিডিও উপহার দেবো। আমার ক্যামেরার ফোকাসটা নষ্ট হয়ে যায়। এই একটা জিনিস, খুদি জাম। কত কি দেখাবো আমার অডিয়েন্সদেরকে। এটা হচ্ছে খুদি জাম, অন্য কিছু উচ্চারণ করবেন না তো ভুল করে। এখনও হয়নি, হলে দেখাবো। দিস ইজ খুদি জাম। হাই দিব্যেন্দু পারছে। দেখি এই ডালটা টান, দেখি বাবা। এই যে দেখি, এটা হচ্ছে খুদি জাম কিন্তু। হ্যাঁ, অন্য কিছু না, খুদি জাম। চাল কড়াই বা হেন তেন এসব কিছু না, খুদি জাম এটা। এখনও পাকেনি, এই যে লালচে হয়ে এসছে, তারপর পাকবে, পেকে কাল হয়ে যাবে। একটা বিষয় যেটা বলার, দেখি ক্যামেরাটা ধর দিবেন্দু। এই যে দানাটাই কিন্তু চুষে চুষে খেতে হয়। এর গায়ের যে এগুলো কিন্তু কষা, শুধু টেস্ট হচ্ছে এই দানাটা চুষতে হয়। যত ভালোভাবে চুষবেন তত মজা পাবেন। যাই হোক, ভালো থাকবেন। আজকের মতো এখানেই মুলতবি। দেখা হবে পরের একটা ভিডিওতে। অ্যান্ড ডোন্ট ফরগেট মি। ওই কেউ নিবি নি, দাঁড়া। আর বিচারার আমি আবার রেখে দেবো। আহা, সব কারা